হবিগঞ্জে নদী, হাওর ও খালবিলের মাছ একসময় বিদেশে রপ্তানি হতো, অথচ নানা কারণে বিলুপ্তির পথে তার দেশীয় প্রজাতির মাছ। হবিগঞ্জ থেকে আলামিন খান জানিয়েছেন হাওরে মাছের আকালের কথা। দেখব ডেস্ক রিপোর্টে। হবিগঞ্জের নদী, হাওর ও খালবিল একসময় ছিল দেশীয় মাছের অফুরন্ত ভাণ্ডার। রুই, কাতলা, বোয়াল, চিতল, পাবদা, শিং, মাগুর, কই, খালিশা সহ নানা প্রজাতির মাছ পাওয়া যেত সহজেই। স্থানীয় চাহিদা মিটিয়ে সেই সুস্বাদু মাছ রপ্তানিও হতো দেশের বাইরে। কিন্তু সময়ের সঙ্গে পাল্টে গেছে সেই চিত্র। এখন কুশিয়ারা, কালনী, খোয়াই, করাঙ্গি, ধলেশ্বরী সহ জেলার প্রায় সব নদী নাব্য সংকট ও দখল দূষণে মৃতপ্রায়। শিল্পবর্জ্যে ক্রমেই হারিয়ে যাচ্ছে মিঠা পানির মাছ। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। হাওরও এখন কাতর। নিষিদ্ধ জাল ব্যবহার, কীটনাশকের প্রভাবে শূন্য হচ্ছে তার বুক। আগের মতো আর জালে মাছ ধরা পড়ে না। মাছ হারিয়ে যাচ্ছে জেলেদের জীবিকা। কিন্তু পানির কারণে মনে হয় মাছ পড়ে না, আমরাও মাছ পাই না। কয়েক বছর আগে সরকার মাছ ছাড়তো হাওরের মাঝে, এই বছরে মাছ কিন্তু বেশি পাওয়া যায়, তখন এই কয়েক বছর ধরে মাছ ছাড়ে না। অন্য বছর পানি বেশি হলে তার জন্য মাছ বেশি পাওয়া গেছে। যদিও দৃশ্যমান নয়, তবু জেলা মৎস্য কর্মকর্তা বলছেন দেশীয় মাছ রক্ষায় গ্রহণ করা হয়েছে নানামুখী পদক্ষেপ। হাওরে প্রচুর পরিমাণ নিষিদ্ধ জাল ব্যবহার করে, কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, তারপর বিভিন্ন ধরনের ছাই, কিরণমালা ছাই, বিভিন্ন ধরনের এগুলোর মাধ্যমে কিন্তু মাছ ধ্বংস করে ফেলতেছে। তো এগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান করতেছি। প্রত্যেক মাসে আমাদের প্রায় 15, 20, 30টা পর্যন্ত অভিযান হচ্ছে আমাদের বিভিন্ন হাওরে। প্রকৃতির সঙ্গে সুর মিলিয়ে না চললে হয়তো হারিয়েই যাবে দেশীয় মাছের ঐতিহ্য। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।